শিমুলপুর নামে এক ছোট্ট গ্রামে প্রতি বছর শীতের রাতে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। কেবলমাত্র গায়ের গুটি কয়েক লোক মাঝে মাঝে সময় কাটাতে আগুন জ্বালিয়ে আড্ডা দেয় দূরের বটগাছতলায়। তাদের আড্ডার মাঝে উঠে আসে নানা রকম কথাবার্তা। প্রতিদিনের মতো আজও সেই আলোচনাই চলছে। আজকে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, কুয়াশায় গোটা গ্রাম ঢাকা পড়েছে। সত্যি শীতকালের এমন কুয়াশা মাখানো রাতে আগুন পোহাতে পোহাতে আড্ডা মারার মজাই আলাদা। তবে আজকের ঠান্ডাটা একটু বেশিই গায়ে লাগছে, কি বলিস? তা যা বলেছিস, কথায় আছে পৌষের শীত মশের গায়ে। আজ তো একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে তোর সাথে আমিও একমত, শীতকাল মানেই খেজুরের রস আর পিঠে পুলির ভোজ। রসের পিঠে, তেলের পিঠে, কুলি পিঠে, পাটিসাপটা, আরও কত কি। শুধু কি তাই, বনভোজনের কথা ভুলে গেলি? বনভোজনের সেই রাতে লুকিয়ে খেজুরের রস পাড়তে গিয়ে আরেকটু হলে যে ধরা খাচ্ছিলাম খুঁড়োর হতে, সেদিন কি কাণ্ডটাই না ঘটেছিল। তা যা বলেছিস, সেদিনের কথা কি আর ভোলা যায়? তবে আমাদের মজার জন্য পরদিন ওই বুড়ো মানুষটার খেজুরের রস বিক্রি করা হয়ে ওঠেনি। তাই ভাবছি এবারের পৌষ সংক্রান্তিতে খুড়োকে পেট ভরিয়ে রসের পিঠে খাওয়াবো। মানুষটা খুব ভালো, মানুষটার যে তিন কুলে কেউ নেই। এই একটা ভালো কথা বলেছিস। যা শীত পড়েছে তাতে গায়ের বুড়ো বুড়িগুলো কতক্ষণ টিকবে তার উপর আমার যথেষ্ট সন্দেহ আছে। এই শীতে কত কষ্টই না পাচ্ছে তারা, আমাদেরই এই ঠান্ডায় নাজেহাল হওয়ার জোগাড়। ওরে, তোরা এখানে বসে আগুন পোহাচ্ছিস, আর ওদিকে যে খুব বড় বিপদ ঘটে গেছে। তাড়াতাড়ি চল সবাই, এখনো বেশি রাত হয়নি। এই শীতে কেউ যে ঘর থেকে বেরোতে চায় না। রতন খুড়ো যে দেহ ত্যাগ করেছে সে খবর কি তোরা রাখিস না? সে কি, কখন? এই তো আজ সকালেই খুড়োকে বাড়িতে দেখে এলাম। একটু ঠান্ডা লেগেছিল বটে, কিন্তু মারা যাওয়ার মতো কোনো লক্ষণ তো খুড়োর মধ্যে ছিল না। গায়ের ডাক্তার খুড়োকে বলেছে খুড়োর ওই ঠান্ডা লেগেই বুকে কফ জমে, ফলে দম আটকে মারা গেছে। তাড়াতাড়ি চলো সবাই, আমি এবার যাই, তোরাও চল, দাহকার্য করার ব্যবস্থা করতে হবে যে। তোরা এসে গেছিস বাবা, খুব ভালো হয়েছে। আজকের এমন শীতের দিনে কি অঘটনটাই না ঘটে গেল। গায়ের সকলেই এসে দেখে গেছে, কিন্তু কেউ শ্মশানে যেতে রাজি হচ্ছে না। আর হবেই বা কি করে? এই শীতে চান করলে যে শরীর অসুস্থ হয়ে পড়বে, আর শ্মশানে গেলে চান তো করতেই হবে। এদিকে মরদেহ বাসি করলে যে অমঙ্গল। আপনি কোনো চিন্তা করবেন না জেঠামশাই, আমরা শবদেহ দাহ করার সব ব্যবস্থা করব। তাছাড়া আমরা যে খুড়োর কাছে অনেক ঋণী, তাছাড়া দাহকার্য তো সম্পন্ন করতেই হবে। আমি জানতাম গায়ের সবাই এ কাজ না করলেও তোরাই এ কাজ ঠিক করবি। ওরে, তোরা যে এই গায়ের এক একটা রত্ন, এমন দুর্দিনে যে সকলের পাশে থাকে, সেই তো আসল হিরে। আপনি বলুন আমাদের কি কি করতে হবে, আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি, নইলে যে অনেক রাত হয়ে যাবে। আপনি আর হারু এখানেই থাকুন, মরাদেহ ছেড়ে যে উঠতে নেই। তাছাড়া আপনি বৃদ্ধ মানুষ, এই শীতে আপনারও তো অনেক কষ্ট হচ্ছে। বেশ, তাহলে তোর আগে পাশের বাঁশবাগান থেকে একটা কাঁচা বাঁশ কেটে নিয়ে আয়। যদিও রাতের বেলা বাঁশ না কাটাই ভালো, কিন্তু কাঁচা বাঁশ ছাড়া যে দাহকার্য সম্পন্ন হয় না। তাই তোরা দুজনে গিয়ে একটা যে কোনো কাঁচা বাঁশ নিয়ে আয়। কি হলো রে ভাই, এভাবে চলতে চলতে হঠাৎ থেমে গেলি কেন? তোর কি ভয় লাগছে? আরে আমি তো আছি, ভয় কিসের? তাড়াতাড়ি চলে একটা বাঁশ নিয়ে ফিরে যাই, ওদিকে যে আমাদের জন্য ওরা অপেক্ষা করছে। বাঁশবাগানে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু এখানকার কুয়াশা একটু বেশিই জমাটে, ফলে একটা অস্বস্তিকর ব্যাপার অনুভব হচ্ছে। আমার কিন্তু জায়গাটা মোটেই ভালো ঠেকছে না। এত রাতে বাঁশ কাটা কি ঠিক হবে? ওসব তোর ভুল ধারণা। তাছাড়া বাঁশবাগানে একটু বেশি কুয়াশা জমেছে, এতে অবাক হওয়ার কি আছে? এখানকার হাওয়া বাতাস ঠিকভাবে চলাচল করতে পারে না, তাই একটু বেশি গুমোট ভাব। কিন্তু বাঁশবাগানের মালিক যদি জানতে পারে, তাহলে তো আমাদের চোর ভাববে। তখন আমরা কি করব? আমরা তো এই বাগানের মালিককেও চিনি না। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, জেঠামশাইয়ের নাম বললে ঠিক চিনতে পারবে। এবার দেখ কোন বাঁশটা কাটবি।
আর তা না হলে আরেকটু ভেতরে গিয়ে দেখি চল। ওখানে কে তোরা? এত রাতে আমার বাগানের বাঁশ চুরি করছিস? না না, আমরা চোর নই। আসলে আমরা খুব বড় বিপদে পড়ে এখানে এসেছি, আর যে কোনো উপায় ছিল না। তাছাড়া আমরা জানতাম না যে এটা আপনার বাগান, তাই আপনাকে বলা হয়নি। আমরা আপনার বাঁশের টাকা কাল সকালেই দিয়ে দেব। কি এমন বিপদে পড়েছিস যে আমার বাগানের বাঁশ লাগবে, তাও আবার এত রাতে? বলি, তোদের কি ভূতের কোনো ভয় নেই? তোরা কি জানিস না যে রাতের বেলা বাঁশবাগানে আসতে নেই? তা জানি বই কি, কিন্তু আপনি তো আজব লোক মশাই। এই হাড় কাঁপানো শীতে কোনো শীতের পোশাক না পরেই ঘুরে বেড়াচ্ছেন। এই বৃদ্ধ বয়সেও আপনার শরীরে এই ঠান্ডা কিভাবে সইছে? ওরে বোকা, ঠান্ডা শরীরে অনুভব হয়, আর যার শরীর নেই তার আবার কিসের ঠান্ডা? তাই আমারও সব কোনো কিছুই অনুভব হয় না। এখন চট করে বলতো, এই বাস নিয়ে তোরা কি করবি? আসলে আজ সন্ধেবেলা আমাদের গায়ের রতন খুঁড়ো দেহ ত্যাগ করেছে, তাই তার দেহ সৎকারের জন্য কাঁচা বাঁশ নিতে এসেছি। জানি রাতের বেলা বাঁশ কাটা উচিত নয়, কিন্তু কি করব বলুন, দেহ সৎকারের জন্য বাঁশ তো লাগবেই। তা আপনার নামটা তো জানা হলো না, আপনি কোথায় থাকেন? আমরা না হয় কাল আপনার বাড়িতে বাঁশের টাকাটা পৌঁছে দিতাম। আমার নাম ভবানী বারুই, পাশের গায়ে আমার বাড়ি। তবে তোদের এই বাঁশের টাকা দিতে হবে না। তোরা এই শীতের রাতেও মানুষের অন্তিম যাত্রার জন্য কাঁচা বাঁশ কাটতে এসেছিস। এমন কাজ এখনকার সময়ে কেই বা করে? তবে তোদেরকে একটা কথা বলি, এত রাতে আর কখনো এখানে আসিস না। এই জায়গাটা বিশেষ ভালো না। তোরা যা, এবার ফিরে যা। ওরে ওরে, দেখলি লোকটা কেমন হাওয়ায় মিলিয়ে গেল? ওরে, এখানে আর থাকিস না, প্রাণে বাঁচতে চাইলে এখনই পালা। ভূত ভূত। ওরে থাম তোরা, থাম। কি হয়েছে তোদের? এভাবে দৌড়াচ্ছিস কেন? গায়ে একটাও চাদর নেই। কি হয়েছে তোদের? আর বলবেন না জেঠামশাই, আজ খুব জোর প্রাণে বেঁচে ফিরেছি। আর একটু হলেই ভূতের হাতে আমাদের মরণ নিশ্চিত ছিল। তাই তো তাড়াতাড়ি দুজনে বাগান থেকে পালিয়ে এলাম। কি বলছিস তোরা? আমি যে কিছুই বুঝতে পারছি না। তোরা কি তবে বাঁশবাগানে গিয়ে কোনো কিছু দেখে ভয় পেয়েছিস? একটু খুলে বল তো আমায়। শুনুন তবে, আমরা দুজনে যাচ্ছি বাঁশ কাটতে, কিন্তু বাগানে পৌঁছে দেখলাম এখানকার পরিবেশ একটু বেশি গুমোট আর ঘন কুয়াশার ঢাকা এক অস্বস্তিকর পরিবেশ। এরপর একটা বাঁশের অর্ধেক কাটতেই কোথা থেকে একটা বুড়ো লোক সেখানে হাজির হলো। নাম জানতেই বলল, ভুবন বারুই। ওই বাগান নাকি তার। বলল, তোরা ভালো কাজ করছিস, বাঁশের দাম তাই তোদের দিতে হবে না। এ কথা বলেই হাওয়ায় মিলিয়ে গেল। তাই দেখে আমরা আর পালাতে গিয়ে বাঁশবাগানে কুড়ুল আর আমাদের চাদর দুটো ভুল করে ফেলে এসেছি। এবার সব কিছু বুঝতে পেরেছি। আসলে আমারই ভুল হয়েছে। এই রাতের বেলায় তোদের বাঁশবাগানে পাঠানো আমার উচিত হয়নি। ওই বাগানের মালিক ভুবন বারুই কিছু বছর আগে এমনই শীতের রাতে মারা যায়। পাশের গায়ে তার ছেলেরা থাকে, কিন্তু তোদের কোনো ক্ষতি সে হয়তো করত না। তার কারণ মৃতদেহ সৎকারের কাজ যে বড়ই পুণ্যের কাজ, তাই তো তোদের এত কাছে পেয়েও ছেড়ে দিয়েছে। কিন্তু তোরা খুব ভয় পেয়েছিস, তাই তোদেরকে আর শ্মশানে যেতে হবে না। তোরা বরং বাড়ি ফিরে যা, আমরা না হয় অন্য কাউকে ডেকে নিচ্ছি। না জ্যাঠামশাই, আমরা ভয় পেয়েছি ঠিকই, কিন্তু এভাবে আপনাদের একলা ছেড়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা শ্মশানে যাব, আর নিয়ম রক্ষার জন্য এতটুকুই বাঁশ এনেছি, কিন্তু এতে কি কাজ হবে? ওরে হবে রে হবে। ভয় পেয়ে তোরা তোদের চাদরগুলো বাঁশবাগানে ফেলে এসেছিল, অথচ নিয়ম রক্ষার জন্য এক টুকরো হলেও কাঁচা বাঁশ তোরা এনেছিস। তোদের মতো মানুষ কতজনের কপালেই বা জোটে? তোরা দেখিস, তোদের খুঁড়ো যেখানেই থাক না কেন, তোদের 2 হাত ভরে আশীর্বাদ করবে। ওরে, এবার তোরা চল, দেহটা নিয়ে শ্মশানের দিকে চল। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি। হরি বল।
বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। এতটা পথ হেঁটে আসার পর শরীরে শীতের অনুভূতিটা অনেক কম হচ্ছে। আমি তো ভাবতেও পারিনি শীতের পোশাক ছাড়াই আমরা সকলে এভাবে থাকতে পারবো। তা যা বলেছিস, এখন চল সবাই মিলে কাঠগুলো সাজিয়ে ফেলি। কিন্তু দুজন মিলে অতটা কাঠ সাজাতে অনেক সময় লাগবে। কিন্তু তাহলে মৃতদেহের পাশে কে থাকবে? এখন যে মৃতদেহ ছেড়ে যাওয়া একদম নিষেধ। বেশ, তাহলে তোরা তিনজন যা, আমি এখানেই থাকি। চিন্তা করিস না, আমি ঠিক থাকতে পারবো। তাছাড়া তোরা তো কাছাকাছি থাকবি, তেমন হলে আমি নিজে তোদের ডেকে নেব। বেশ, চল সবাই তাড়াতাড়ি কাঠগুলো সাজিয়ে ফেলি। চল, তবে যদি ভয় পাস তাহলে আমাদের ডাকিস। ভেবেছিলাম একা থাকতে পারবো, কিন্তু এই ঠান্ডা আর ঘন কুয়াশায় গাটা কেমন ছমছম করছে। কিন্তু জেঠামশাই বারবার করে বলেছে মরা ছেড়ে যেন একদম না উঠি। ওদিকে কাঠ সাজানোর কাজ কতটা হলো কে জানে। এখানকার কাঠ সাজানোর কাজ মোটামুটি শেষ হয়েছে। এখন তুই যা, ওর কাছে গিয়ে দাঁড়া। জানি না একা একা ওখানে কি করছে, হয়তো ও ভয় পাচ্ছে। আমরা দুজনে বাকি কাজগুলো সেরে আসি। কি ও ওখানে কি বসে আছে? তবে কি খুড়ো শরীরে ভূত ঢুকেছে? আর রঘুই বা গেল কোথায়? রঘুকে আর পাবি না, তাকে তাকে আমি মেরে ফেলেছি। এবার তোর পালা। মনে পড়ে আমার খেজুর গাছের রস চুরি করে তুই খেতিস? তাই আজ আমি তোর ঘাড় ভুটকে তোর রক্ত খাবো। আয় আয় আমার কাছে, তোকেও রঘুর কাছেই পাঠাবো। রঘু তোর জন্য যে অপেক্ষা করছে। ওরে ওরে, কে কোথায় আছিস? বাঁচা বাঁচা আমায়! খুড়োর ভূতে যে আমায় মেরে ফেললো, বাঁচাও বাঁচাও! ওরে ওরে, পালাস না, আমি খুড়োর ভূত নই। চেয়ে দেখ, আমি আমি রঘু। ওরে, আমি তোর সাথে মজা করছিলাম। ওরে থাম রে, থাম। বলি, তোর এসব কি শুরু করেছিস বলতো? এভাবে কি কেউ কখনো ভয় দেখায়? তোদেরকে নিয়ে আর পারা গেল না। এবার চল দাহ কার্যটা সেরে ফেলি। আজকের এই শীতের রাতটা কখনো ভুলতে পারবো না। চিতার দিকে তাকালেই মনে পড়ে যায় খুড়োর সাথে কাটানো সেই দিনগুলো কথা। তবে একটা আফসোস থেকেই গেল, খুড়োকে শেষবারের মতো পিঠে খাওয়ানোর ইচ্ছেটা ইচ্ছেই থেকে গেল।